তো আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে, অ্যানিমেশন ভিডিও। তো চলুন ভিডিওটির প্রিভিউ দেখা যাক। তো অ্যালাইট মোশনে নিউ প্রজেক্ট ওপেন করে নেওয়ার পর প্লাস আইকনে ক্লিক করব, তারপর শেপটা নিয়ে নেব। তো এটার একটু শেপটা আমরা বড় করব। তো 950 এর মতো রাখলাম। তারপরে ব্যাগে দিব, ব্যাগে দিয়ে ইফেক্টে ক্লিক করব, তারপর অ্যাড ইফেক্ট এখানে ক্লিক করে আমরা স্মুথ ভিভেল ইফেক্ট সার্চ করলে হবে, কিন্তু আমি এখানে দেখে দিচ্ছি, একবার আপনার সার্চ করতে হবে না। তো এর জন্য ড্রয়িং এখানে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন মাঝখানে একটা স্মুথ ভিভেল, তো এটা আমরা সিলেক্ট করে নেব স্ট্যান্ডার্ড সেটিং। তো দেখুন তাহলে একটা শেপ সিস্টেম লাগতেছে, তো এটা আমরা লেন্থ বাড়াই নিব। তো এখন আমরা প্লাস আইকনে ক্লিক করব, তারপর এটাতে ক্লিক করব। তো এটাতে মুভ এন্ড ট্রান্সফারে যাব, তারপরে স্কেলে যাওয়ার পর এটাতে 200 আছে, তো এটা আমরা কেটে দিয়ে 950 দিয়ে দিব, তারপর টিক মার্ক দিয়ে দিব। তো এরপর আমরা ব্যাগে দিব, তারপরে এডিট শেপ এটাতে ক্লিক করব। তারপরে এটা আমরা এই বরাবর নিয়ে আসবো, নিয়ে আসার পর একটা কি ফ্রেম অ্যাড করে দিব। তারপর 0.20 সেকেন্ডের মতো সামনে গিয়ে এটা এই দিকে মুভ করব, তাহলে অটোমেটিক একটা কি ফ্রেম পড়ে যাবে। তো এই পর্যন্ত রাখলাম। তো এটাতে আমরা আবার ক্লিক করে বর্ডার ছাড়তে যায়, এটা স্টক এনেবল করে দিয়ে এটা সাইজ আমরা একটু বড় করে দেবো, 9 কি 8 এর মতো রাখবো। তারপর কালারটা আমরা যে কোনো একটা লাল দিয়ে দিই, লাল ভালো লাগতেছে না, তো এই কালারটা দিয়ে দিলাম, পছন্দ মতন একটা কালার দিয়ে দিবেন। তো তারপর ব্যাগে দিবেন, তারপরে এটার লেন্থ আমরা শেষটার সমান রেখে দিব। তো দেখুন তাহলে কিরকম লাগে। তো এটা আমরা ডুপ্লিকেট করে নেব, তো এর জন্য এটা সিলেক্ট করে এটাতে ক্লিক করলে ডুপ্লিকেট লেয়ার, তারপর এটা এদিকে ড্র্যাগ করে ধরে রাখবো, একটু সরে নিয়ে আসবো এবং এটাতে ক্লিক করে এটা আমরা মুভ এন্ড ট্রান্সফারে যাব। তারপর এখানে ক্লিক করে এটা একটু আমরা বাড়াই দিয়ে এখানে যেখানে শেষ হয়েছে সেখানে অ্যাডজাস্ট করে দিব, তারপর ব্যাগে দিব। তারপরে এডিট শেপে যাব, এটাতে আমরা এটার ভ্যালু এই কি ফ্রেমে আসবো, আমরা পরের কি ফ্রেমে আসার পর এটার ভ্যালু আমরা বাড়াই দিব। বাড়াই দেওয়া কমপ্লিট হয়ে গেল, তো আমরা একটু ব্যাগে দিব, বাড়াই দেওয়ার আগে আর একটু কি ফ্রেমটা আমরা ক্লিক করে ধরে রেখে একটু পিছনে দেবো, কারণ এটা স্মুথ ভাবে তাহলে হবে। তো এই পর্যন্ত হয়ে গেল, তো এখন দেখি কেমন লাগে। হ্যাঁ, তো এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিব। আপনি চাইলে ছোট করে আরো অনেক কয়টা অ্যাডজাস্ট করতে পারেন। তো এটা আমরা ডুপ্লিকেট করে নেব, ডুপ্লিকেট করে নেওয়া হয়ে গেল। তখন এটা আমরা এই সাইডে আনবো একটু, তো এটা সিলেক্ট করে ধরে রেখে মুভ এন্ড ট্রান্সফারে যাবো, তারপর ওখানে যাব, তারপর এটা আমরা যেখান থেকে শেষ হয়েছে এটা সেখান থেকে এটা শুরু হবে আর কি। তো এখানে ব্যাগে দিব, দেওয়ার পর আমরা এডিট শেপে যাব, তো এটা আমরা এখানে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। অ্যাডজাস্ট করে একটু ফাঁকা থেকে যেখানে এখানে আর একটা ফ্রেম অ্যাড করব। তো এখন ব্যাগে দিব, তারপর কালারে যাব, এটার কালার আমরা আর একটা দিব। তো এটার কালার আমরা লাল দিই। তো এখন এইটুকু দেখি। তারপর এটা আবার আমরা ডুপ্লিকেট লেয়ার করে নেব, তারপর এটা এখানে আনবো, তারপরে এটা ছোট করব। এটাতে ক্লিক করার পর এটার মুভ এন্ড ট্রান্সফারে যাব, তারপর এখানে ওখানে যায়, এটা আমরা যেখান থেকে ওটা শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হবে। তো তারপরে ব্যাগে দিব, তারপর এডিট শেপে যাব, এটাতে কি ফ্রেম আসবো, আসার পর এটার ভ্যালু আমরা কমাই দিব। আর অবশ্যই কি ফ্রেমটা ধরে একটু আগে দিব, যেহেতু এটা ছোট দেখে সময় কম লাগবে। তো এটার কালার একটু চেঞ্জ করে দিব। তো এখন দেখি কেমন লাগে। তো এগুলো সবগুলো সমান রাখবো। তো
সমান রাখছি। তো এগুলিতে সবগুলোতে ইফেক্ট দিতে হবে। তো ইফেক্ট দেওয়ার জন্য যে ইফেক্টটা আমরা দিছিলাম সেই ইফেক্টটা কপি করে আনবো। তো ওটাতে ক্লিক করে এখানে 3 লাইনে ক্লিক করে ইফেক্ট কপি, তারপরে আমরা সবগুলোতে পেস্ট করে দিব। তো আমি তাড়াতাড়ি সবগুলোতে পেস্ট করে দিচ্ছি। তো এখন ভালো লাগতেছে। আচ্ছা, আমি হলুদ কালার না দিয়ে হলুদ কালার বদলে অন্য কোনো কালার দিই, তাহলে মনে হয় ভালো লাগবে। এটা একটু গাঢ় দিলাম। তো এখন সবগুলোতে আমরা একটু পার্সেন্টেজ অ্যাড করব। তো এর জন্য এটাতে আসবো, এটাতে কত পার্সেন্ট দেওয়া যায়। তো আপনি সব মিলে দেখবেন যে পার্সেন্টেজ সবগুলো যোগ করলে যেন 100 এর মতো হয়। তো এরকম পার্সেন্টেজ আমরা অ্যাড করে দিব। তো এটাতে আমরা 10 দিই। তো এখানে যাওয়ার পর তো প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে টেক্সটে ক্লিক করে এখানে টেক্সট লিখবেন 10 পার্সেন্টটা লিখে দিই। তো এটা আমরা অ্যাডজাস্ট করে নিব। কালো দিলে ভালো দেখাবে মনে হয়। তো এটা আমরা অ্যাডজাস্ট করে এই জায়গায় বসাই দিব। তো এটাতে আমরা কাউন্টিং ইফেক্ট দেবো। তো এর জন্য ইফেক্টে যাব, তারপরে এখানে দেখুন টেক্সট। তো এখানে কাউন্ট আপ ডাউনে ইফেক্টটা দিব। তো প্রথমের ইফেক্টটা দিয়ে দিব আমরা। তাহলে দেখুন এটা কি ফ্রেমটা লাস্টে চলে গেছে। তো এটাতে ক্লিক করে কি ফ্রেম ধরে রেখে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে দেখি কেমন লাগে। তো এরকম লাগতেছে। তো এটা আমরা ডুপ্লিকেট করে নিব। এটাতে ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম। তো এটা আমরা এখন এখানে বসাই দিব। দেওয়ার পর এটাতে ক্লিক করে নিচে নিয়ে আসবো। এই জায়গাতে নিয়ে আসলাম এবং এটাতে আমরা ক্লিক করে টেক্সট এডিটে যাই। এটাতে আমরা 10-এর জায়গায় 45 করে দিই। তো তারপর আমরা এটাতে যাবো, একইভাবে আমরা সবগুলোতে পার্সেন্টেজ বসে দিই। তো সবগুলো বসানো কমপ্লিট। তো এগুলো সবগুলো ধরে রেখে আমরা লাস্ট পর্যন্ত রেখে দিব। তো এখন দেখি কেমন লাগে। তো এটা আমরা ইফেক্টটা রাখবো এতদূর পর্যন্ত, তারপর সবগুলো ডিলিট করে দিব। তো লাস্ট পর্যন্ত সিলেক্ট করে বাদ বাকি অংশ আমরা কেটে দিব। তো এখন এটা আপনি এক্সপোর্ট দিয়ে ভিডিওতে ইউজ করতে পারবেন।